আমাদের মামলা তো থাকতে পারে না পুরুষ। আপনাদের কেন সরকার রাখছে? আমাদের মতো মামলা হ্যান্ডেল করার জন্য আপনাদের রাখছে। আচ্ছা এক মিনিট, সেই মামলাগুলো চুরির কেন? অন্য মামলা তো এই মামলা অস্ত্র মামলা, আমাদের 17 বিঘার মামলা দেওয়া হয়েছে। না না, আমাদের মামলা চুরি ডাকাতির কোনো মামলা নাই, আমাদের নামে অস্ত্র মামলা আছে। বলে মধু খাওয়া। হ্যাঁ, কি অস্ত্র? কি অস্ত্র? মধু খাওয়া মামলা। ওনাদেরকে জিজ্ঞাসা করেন কি অস্ত্র। আপনারা দেখছেন অস্ত্র আমাদের কাছে? অস্ত্র আপনি দেখছেন না? যে হোটেলে তেল আছে, হোটেলে হোটেলে যান, জিজ্ঞাসা করেন, সীমান্ত হোটেলে যান, জিজ্ঞাসা করেন। তারপরে বলবেন। আচ্ছা তারপর কি কি পাইছে? কিছু আমাদের কাছে শুধু জামা কাপড় আপনাদের নামে যে 60টি যে মামলা, এই মামলাগুলো চুরি ডাকাতির কেন? অন্য না মামলা না, আমাদের নামে চুরি ডাকাতির কোনো মামলা নাই, আমাদের নামে অস্ত্র মামলা আছে। বলে মধু খাওয়া। হ্যাঁ, কি অস্ত্র? কি অস্ত্র? মধু খাওয়া মামলা। ওনাদেরকে জিজ্ঞাসা করেন কি অস্ত্র। আমাদের হোটেল থেকে আমরা এসে এখানে একটু স্টেবিলিটি দেখার জন্য আমাদের হোটেলে গেছে, হোটেল থেকে আমাদের ধরে আনছে, আমাদের কাছে একটা সুতা হেরো পায় নাই। অস্ত্র কিসের অস্ত্র? পুলিশ কেন মানুষের ঝুলে রাখে? এই কারণে মানুষ ঝুলে রাখে পুলিশ। আমাদের মামলা তো থাকতে পারে, আমাদের পুরুষ, আমাদের মামলা তো থাকতে পারে। সারা বাংলাদেশে ডেভিল হান্ট অভিযান পরিচালিত হচ্ছে। তার অংশ বিশেষ হিসেবে আমাদের জেলার সুযোগ্য পুলিশ অফিসার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করতেছি এবং প্রতিদিনই আমরা কম বেশি অপরাধীকে গ্রেপ্তার করে বিজ্ঞতা সুবদ্ধ করতেছি। স্যারের দিক নির্দেশনায় আমরা গত 23/2/25 তারিখ ভোরবেলা তথ্য পাই যে লালমনিরহাট থানাধীন মিশন মোড়ের সীমান্ত নামক আবাসিক হোটেলে কিছু কতিপয় ব্যক্তি অপরাধ করার জন্য আমাদের হোটেলে অবস্থান করতেছে। সেই তথ্য মোতাবেক এবং তারা অত্র থানা এলাকায় ডাকাতি করবে মর্মে আমরা একটা গোপন তথ্য পাই। তার অংশ হিসেবে আমরা সিনিয়র অফিসারের দিক নির্দেশনায় আমার নেতৃত্বে আমাদের মোবাইল টিম, অভিযান টিম, আমরা ওই হোটেলে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকারী হোটেলের ম্যানেজার, সহকারী ম্যানেজার, তাদের সহযোগিতায় আমরা হোটেলের কক্ষ নম্বর 201 এবং 208 নম্বর রুমে অভিযান পরিচালনা করি। 208 নম্বর রুমে প্রথমে আমরা অভিযান পরিচালনা করে আব্দুল হামিদ খান নামে একজন ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি। পরে জিজ্ঞাসাবাদের এক প্রান্তে সে বলে যে আমরা এখানে আলুর ব্যবসা করতে আসছি, আলু কেনার জন্য, ঢাকা থেকে আলু কেনার জন্য আসছি। পরে আমরা তাৎক্ষণিক আমাদের সিডিএমএস এর মাধ্যমে উক্ত আসামের পিসিবি যাচাই করে দেখি তার নামে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং থানায় 60টি চুরির মামলা রয়েছে। তাকে আবারও জিজ্ঞাসাবাদ করলে সে তার কথা আমরা অসঙ্গতিমূলক পাওয়ার পর পাশেই থাকা তাকে জিজ্ঞাসা করি, সে বলে যে আমার সাথে আরো 4 জন ব্যক্তি ঢাকা থেকে আলু কেনার জন্য আসছে। তার কথা মতো পাশেই ওই উক্ত 4 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তারা তখন বলে যে আমরা আব্দুল হামিদ খানের সাথে বেড়াইতে আসছি। হামিদ খান বললো যে আলুর ব্যবসা করতে আসছে, আর তারা বলছে বেড়াইতে আসছে। পরে আমাদের আরো সন্দেহ ঘনীভূত হলে আমরা তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আমরা তাদের প্রত্যেকের ব্যাগের ভিতরে আমরা ডাকাতি করার যে সমস্ত সরঞ্জাম লাগে সে সমস্ত পাই। আমরা সেখানে আমরা একটি চাপাতি পাই, 5টি রশি পাই, কস্টেপ পাই 2টি, চাকু পাই 1টি, চেন একটা পাই, গামছা পাই। এইসব জিনিসপত্র আমরা তাদের কাছে পাইলে তারা এইসব জিনিসপত্র কোনো সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা এখানে ডাকাতি করার জন্য লালমনিরহাট থানা তারা আসিয়েছে এবং বাকি 4 জন আসামির তাদের বাড়ি ঢাকা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা থানা কেরানীগঞ্জ, এইসব জায়গায় বাড়ি এবং তাদের নামেও আমরা দেখি প্রত্যেকের নামে বাকি 3 জনের নামে বাকি 4 জনের মধ্যে 3 জনের নামে আমাদের বাংলাদেশের বিভিন্ন থানায় 5টি 6টি করে ডাকাতি এবং চুরির মামলা রয়েছে, অস্ত্র মামলা রয়েছে। দেখা যাচ্ছে প্রত্যেক আসামির নামে ডাকাতি ও চুরি মামলা সারা বাংলাদেশে 5-6টা করে রয়েছে। তো পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ ক্লিয়ার হলে তাদেরকে ধৃত করে নিয়ে এসে আমরা এবং তারা এক পদে স্বীকার করে তারা ডাকাতির জন্য এই লালমনিরহাট থানায় আসিয়েছে এবং তারা যে কোনো একটা বড় ধরনের ডাকাতির সংগঠন ঘটাতে পারত বলে আমাদের মনে হয়।